ওগো ঠাকুর, দেখতে দেখতে যেন নিশি প্রভাত হয়েছে। জানি না ঠাকুর, আজ নিশি প্রভাতে যেন স্বপ্ন দেখেছি, কেন জানি না, কেন জানি না ঠাকুর। কে যেন বলে গেল, সুশীলা তুমি আর ঘুমে থেকো না, ওঠো ওঠো সুশীলা, ওই মানসরোবরে যাও স্নান করতে। ওই মানসরোবরে স্নান করতে গেলে স্বামীর সোহাগিনী হবে এবং সন্তানের মা ডাক শুনতে পাবে। তাই জানি না ঠাকুর, আমি সন্তান হতে বঞ্চিত বলে এই শঙ্খপুরের সকলেই বলে আমায় বন্ধা, আমি মুখ দেখাতে পারি রে। কোথাও গেলে ধিক্ষার দেয় যে রানী কৌশলা, তার মুখ দেখাও পা, তারই মুখ দেখলে নাকি দিন খারাপ যায়, আর সকলেই বন্ধা বন্ধা বলে গালাগালি করে। তাই স্বপ্ন দেখেছি, এই স্বপ্নটি যদি আপনার সত্য হয় তাহলে আমি যাব ওই মানসরোবরে স্নান করতে। সেই স্নান সেরে এসে ওই ঠাকুরের চরণে কাকুতি মিনতি করে বলবো, ওগো ঠাকুর, ওগো দয়াময়, ওগো ঈশ্বর, আমায় মা ডাক থেকে বঞ্চিত করো না। আমি যেন সন্তানের মুখ দেখতে পাই, আমি যেন সন্তানের মুখ থেকে মা ডাক শুনতে পাই, এইটুকু শুধু কামনা করব। এই তো প্রভাত হতে চলেছে, কিছুক্ষণের মধ্যে সূর্য উদয় হবে। সূর্য উদয়ের আগে আমরা ওই ঘাটে স্নান সেরে এসে তারপরে ঠাকুর চরণে পুষ্পজল দেব। কিন্তু দাসীকে দেখেছি, দাসী কই মা, মানদা তুমি কোথায়? রানীমা, আপনি ডাকছেন? এসো মা। এই ঠান্ডার দিনে কত সুন্দর করে একটু ঘুমিয়েছিলাম, আর আপনি ডাকাডাকি করতে শুরু করেছেন। এসো মা, এসো। আজি পহেলি মিলনवा मिलन सजनी के सजनवा, हमारी अंगे अंगुला नियर खेले निवा बदनवा, सुनी सुनी भगवान हम बिहानी होके भी आज राजा जी के कोरा में जवानी होके
থাকো মা। রানীমা। আচ্ছা মা, তোমার মুখে নতুন নতুন গান শুনতে পাই। আচ্ছা বলো তো, এগুলো গান কথা শুনে শিখেছো মা? কেন সব সময় মোবাইলে চালাই তো, মোবাইলে শুনেছি। তাই বুঝি? হ্যাঁ। দাসী, প্রভাত হয়েছে মা, চলো মা কি আমরা ওই মানসরোবরে কি বলছে গো, আজকে শুনে স্নান আসো। করতে যাব। কি হলো? বুঝছো মা? আমার গানটা শুনে 100 টাকা দিয়েছে। তাই বুঝছি। হ্যাঁ। ঠিক আছে মা, আমি বলি কি, কেন ডাকলেন বলেন তো? আমরা ঘাটে স্নানে যাব তো। কোন ঘাটে জানো মা? কোন ঘাটে গো? আজ যাবো আমরা নতুন মানসরোবরে ঘাটে। এই ভোরবেলা? হ্যাঁ। এই ভোরবেলা এমনিতে বৃষ্টির দিন, ছিপে ছিপে বৃষ্টি লাগিয়েছে। আমি যাব না রানীমা। দাসী, এই ভোরবেলাতে কেউ যেন দেখতে না পায়। এই ভোরবেলাতে যাব আর স্নান সেরে আবার পুনরায় গিয়ে ফিরে আসবো। রানীমা, আমি বাড়ি থেকে বের হলে এই পাড়ার বউ বেটিগুলো আমাকে তিন ভাতারি বলে। দাসী, এ কি বলছো তুমি? হ্যাঁ। এটা লজ্জার কথা মা। লজ্জার কথা নয়, সত্যি কথা। কে বলে? আমার 3 বার বিয়ে হয়েছিল, ওই জন্য আমাকে তিন ভাতারি বলে। 3 বার বিয়ে ওই জন্য হয়েছিল? আমি ঘর থেকে বাইরে হতে চাই না। আচ্ছা। আপনি একাই যান। না দাসী, তুমি আমার প্রিয় দাসী, তোমাকে সঙ্গে নিয়ে যাই কেন জানো? তুমি সবসময় আমার মনের কথা বুঝো, তাই তোমাকে নিয়ে মানসরোবরে স্নান করতে যাব, আবার স্নান সেরে ফিরে এসে ঠাকুর চরণে পুষ্প জল দেব। আপনার স্বপ্নের কথা শুনে আমার স্বপ্নের কথা মনে পড়ে গেল। আমি তো ভুলেই গেছিলাম যে স্বপ্ন দেখলাম এখনই একটা। স্বপ্ন? হ্যাঁ। তুমি কি স্বপ্ন দেখলে মা? কালকে ওই যে গান হচ্ছে না, হ্যাঁ। ওই যে দুঃখ বাবুর বাড়িতে, আচ্ছা আচ্ছা। কি নাম, ফকির দুঃখ বলছে, ফকির বাবুর বাড়িতে গান হচ্ছে না, ওখানে কালকে গান শুনতে গেছিলাম। আচ্ছা। কালকেও গেছিলাম, মানে প্রতিদিন যাচ্ছি। ভালো লাগে বুঝি? প্রতিদিন ওই ছোড়ার সঙ্গে দেখা হয়, কালকে কিন্তু দেখা হয়নি। আচ্ছা। কালকে ওই ছোড়া কিন্তু আসেনি। এবার ওই ছোড়া আমার দিকে তাকায়, আমি ওর দিকে তাকাই, আমরা মেয়েরা একদিকে গান শুনছি, হ্যাঁ। ওই ছেলেরা একদিকে গান শুনছে। তারপরে স্বপ্নে দেখছি ওই ছোড়া আমার কাছে চলে এসেছে রাত্রিবেলা। তোমার কাছে? হ্যাঁ। এবার ওই ছোড়া আমাকে ধরতে চাইছে, আমি ওকে ধরতে চাইছি, আমি ওকে ধরতে চাইছি, ওই ওকে ধরতে চাইছে। ওরকম করতে করতে আপনি ডাক দিলে, আমার ঘুম গেল ভেঙে। আমি দেখছি বকরির ঘরে ঘুমিয়ে আছি, আর বকরিকে জড়িয়ে ধরে দেখছি বিছানায় মুতে দিয়েছি। থাক মা, ওইসব কথা থাক। এসব কথা লোকে শুনলে কি বলবে জানো? তোমায় পাগল বলবে। আমি কি সত্যি মুতেছি? হ্যাঁ। স্বপ্নে মুতেছি। স্বপ্নে? হ্যাঁ। স্বপ্ন ভেঙে দেখছি কোথায় কি ওই ছোড়াও নাই, আর পাশে বকরিও নাই, আর আমার পেশাপও নাই। তাই বুঝি? হ্যাঁ। আচ্ছা। তো যেতেই হবে। হ্যাঁ মা, আমি বলি কি জানো মা, একখানে কলস আর একটি বালতি নিয়ে এসো। আপনি এখানে দাঁড়ান, ধরবি সোয়েটার। ও যে 75 টাকা দিয়ে একটা ভোগিয়ে এনেছিলিস আমার জন্য, ব্যথার স্প্রে, এখান থেকে কেটে নিবি ভাইয়া, আর 25 টাকা ঘুরিয়ে দিবি আমাকে। ধরেন। এত তাড়াতাড়ি? হ্যাঁ। বেশ করেছো মা, আজ বিলম্ব করব না, আমরা বেরিয়ে পড়ব। কিন্তু পথ চলতে চলতে আমি বলি একটি মিষ্টি গান ভালো বলে খুব গান ভালো বলতে হবে হবে। আবার? মানে পথ তো অনেক দূর, তোমার এই বন্ধুর কথা ভাবো, আর একটি সুন্দর দেখে গান বলো, ঠিকই আমরা বলেছেন। পথটুকু এগিয়ে যাব। কি বলবো রানীমা, যতবারে ভাবি ওই ভালোবাসার কথা,
ততবারে যেন মনের মধ্যে যেন কেমন কেমন করে। কিন্তু ওই ছোড়া আমার দিকে ঘুরেও তাকায় না, অন্যদিকে তাকায়। আচ্ছা, ও চ্যাংড়া মোকে ঠকাইলো, ওরে কারিবা মায়া পড়িয়ারে চ্যাংড়া বসায়া কাঁদাইলো। তোমাকে ওটা ভাবো আর ভাবে ভালো করে বাজাও। জানি পোরা যা মরি চ্যাংড়া সবাই চাইয়া দেখে, ওরে জানি পোরা যা মরি চ্যাংড়া সবাই চাইয়া দেখে, মনি পুরালে মরি চ্যাংড়া মনি পুরালে, ওরে মনি পুরালে মরি চ্যাংড়া সবাই চাইছে ফুলের চ্যাংড়া মকে ঠকাইলো, ওরে কারিবা মায়ায় পড়িয়া রে চ্যাংড়া বসায়া কান্দাইলো, কারিবা মায়ায় পড়িয়া রে চ্যাংড়া বসায়া কান্দাইলো, ওরে কারিবা মায়ায় পড়িয়া রে চ্যাংড়া বসায়া কান্দাইলো। স্বপ্ন 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 নিশি প্রভাতে স্বপ্ন দেখলাম। আমার মন বলছে আমার এই স্বপ্ন সত্যিতে পরিণত হতে পারে, তবে দেরি নয়।
বন্ধুকে ডেকে সঙ্গে করে যাব ওই দিকে সরোবরে। যখন থেকে যেন আমি স্বপ্ন দেখলাম, আমার যেন দুই চোখের ঘুম হারিয়ে গেল যে প্রভাতের আগে আমায় যেতে হবে ওই দিঘি সরোবরে। বন্ধুকে ডাক দেব, একা তো যেতে পারি না, বন্ধুকে সঙ্গে করে নিয়ে যাব। ওই আমার ঘুম আসে না রে, একা ঘরে শুইয়া, তোমরা কি দেখেছো আমার প্রাণ বন্ধুরে? ওগো তোমরা কেউ কি আমার বন্ধুকে দেখেছো? যদি দেখে থাকো একটি বারের জন্য আমায় বলো, তোমরা কি দেখেছো আমার প্রাণ বন্ধুরে? তোমরা কি দেখেছো আমার প্রাণ বন্ধুরে? রক্ত রাঙা গোলাপ প্রিয়া, মাথা ঠোঁটের হাসি, কালো কেশ ময়ূর নাচে, হাতে মোহন বাঁশি রে আমার, হাতে মোহন বাঁশি। রক্ত রাঙা গোলাপ প্রিয়া, মাথা ঠোঁটের হাসি, কালো কেশ ময়ূর নাচে, হাতে মোহন বাঁশি রে আমার, হাতে মোহন বাঁশি। আমার ঘুম আসে না রে, একা ঘরে শুইয়া। ও বন্ধু, তোমরা কি দেখেছো আমার প্রাণ বন্ধুরে? তোমরা কি দেখেছো আমার প্রাণ বন্ধুরে? ও বন্ধু, আরে জয় গণেশ জয় গণেশ জয় গণেশ দেবা। আরে বাবা মাকে মারো ঝাড়ু আর বউকে করো সেবা। কি হলো বে? তুমি মার খাবে আমার কাছে। কি বললে? জয় গণেশ জয় গণেশ। জয় গণেশ দেবা। বাবা মাকে মারো ঝাড়ু আর বউকে করো সেবা। খবরদার, খবরদার উল্টো গান করবে না কিন্তু। কেন বন্ধু? এটা সেবা করে বাবা মাকে, এটা গানের ট্রেনিং চলছে কলি। বন্ধ হয়ে গেছে তোমার এটা। এটা কলিযুগের গান, ট্রেনিং চলছে, কমপ্লিট এখনো হয়নি বন্ধু। এখনো হয়নি। না, ওই যে জয় গণেশ জয় গণেশ জয় গণেশ দেবা। দেবা। আর বাবা মাকে মারো ঝাড়ু আর বউকে করো সেবা। যতক্ষণ পর্যন্ত বিয়ে হয়নি ততক্ষণ পর্যন্ত বাবা মার আছি বন্ধু। আচ্ছা, আর যাহা বিয়ে হয়ে গেল তাহা বাবা মাকে পিছনে রেখে দিলাম, বউয়ের হয়ে গেলাম। ঠিক বলেছো বন্ধু। তবে তোমায় কেন ডেকেছি জানো? জানি, হ্যাঁ জানি। তুমি জানো হ্যাঁ, কেন ডেকেছি বলো তো? আগে তুমি বলো তারপর আমি বলছি। ও, আগে আমায় বলতে হবে। হ্যাঁ, তারপর আমি বলি। জানো বন্ধু, হ্যাঁ, বলো। নিশি প্রভাতে আমি স্বপ্ন দেখলাম। স্বপ্ন? হ্যাঁ। কি স্বপ্ন? কে যেন আমায় স্বপ্ন যোগে জানিয়ে গেল, কি বন্ধু? প্রভাত হওয়ার আগে যদি আমি যাই সেই দিঘি সরোবরে। সরোবরে? হ্যাঁ। সেখানে গিয়ে পাঠশালা থেকে ফেরার পথে যে অপূর্ব সুন্দরী আমাকে বিয়ে বলে পাগল করেছিল, আমি প্রবেশ করেছিলাম গোছা মন্দিরে, সেই সুন্দরী আসবে ওই দিঘি সরোবরে। কিন্তু কি রূপে জানো? কি রূপে বন্ধু? সে আসবে আমার মামিমার রূপ ধরে। এই ব্যাপার বন্ধু? হ্যাঁ, তার সঙ্গে যখন আমার হবে সাক্ষাৎ, সে আমায় দেবে প্রেম আলিঙ্গন বন্ধু। বাহ বন্ধু বাহ, ঠিক আছে। তুমি রাজার ছেলে বন্ধু, কত সুন্দর স্বপ্ন। হ্যাঁ। কথায় আছে কপালওয়ালার কপাল আর মুরগিওয়ালার ডিম। তার মানে তুমি রাজার ছেলে, কত সুন্দর স্বপ্ন। আর আমি কি স্বপ্ন দেখেছি জানো কি বন্ধু? স্বপ্ন দেখেছো? এই যে পলাশদা আছে না, আছে। ওর অনেক টাকা। আচ্ছা মনে মনে ভাবলাম ওর বাড়িতে চুরি করব। আচ্ছা। চুরি করতে তো চলে গেলাম, হ্যাঁ, চলে গেলে? ঘরে ঢুকলাম, হুম। শালা লাইট পালিয়ে গেল।
ও কারেন্ট চলে গেল? হ্যাঁ, অন্ধকারে টাকা কোথায় রেখেছে খুঁজে তো পাওয়া যাবে না। না 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 না। এইভাবে ধরলাম টাকা খুঁজতে, আচ্ছা এইরকম করে টাকা খুঁজছি। হ্যাঁ, দেখছি ওর বউয়ের গায়ের উপরে আমার হাত পড়ে গেল বন্ধু। সর্বনাশ। হ্যাঁ, তারপরে তারপরে ওর বউ তো বিছানা থেকে ধরপড় করে উঠলো। হ্যাঁ, উঠার পরে চিৎকার করতে লাগলো। আচ্ছা ওই সময় দেখছি পলাশদা বাড়িতে ছিল না, বাড়িতে দেখছি ওই ঢুকছে। আচ্ছা পিছনে ওর বউ, সামনে পলাশদা, মিডিলে আমি। কি এবার কি করব? কোন দিকে যাবে মানে কোন তুমি? দিকে? হ্যাঁ, খুঁজে পাচ্ছি না। হুম। ধরলাম পালাতে, পালিয়ে যাচ্ছি। ওরা পিছনে একটা হাঁস ওয়ালিয়েছে, হ্যাঁ। বলছে থাম শালা, আমার বাড়িতে চুরি, তোকে কাটবো, থাম। এই তো কাকে দেখাচ্ছে ওদিকে? মানে ওরা ও আমাকে দেখাচ্ছে। এইভাবে দেখাচ্ছে। হ্যাঁ, আমাকে দেখাচ্ছে। তারপর তো আমার ভিতর খালি হাওড়া ফারাক্কা করছে। তারপর মাকে কি করে বাঁচা যায়? বাঁচা যায়। পালাতে ধরলাম বন্ধু। হ্যাঁ। পালাতে দেখছি সামনে একটা নারিকেল গাছ। ওই নারিকেল গাছের উপরে উঠে গেলাম। তুমি? হ্যাঁ। আচ্ছা আর ওরা নিচ থেকে বলছে নাম শালা, নামলেই কাটবো। আসতে বলো না, আসতে বলো কথাটা। মানে ওরা ওই রকম করে বলছে তো। হ্যাঁ। তুমি যদি বুঝতে না পারো ওই জন্য। ঠিক কিন্তু আছে। ওই গাছের উপরে আমার ভিতর খালি হাওড়া ফারাক্কা করছে। হ্যাঁ, তারপর কি করা যায় বন্ধু? কি করলে? নামলে তো কাটবে। কাটবে। ওই সময় শালা আমার হাগা লেগে গেল। ও মানে রাজবাড়িতে থাকছো, ভাষাটা ভালো বলো, যে পায়খানা লেগে গেছিল। পায়খানা না, হাগা। আচ্ছা তোমার যেটা ভালো। ওই গাছের উপরে আমার হাগা লেগে গেল বন্ধু। হ্যাঁ, কি করব? নিচে নামলে তো কাটবে। হুম, আস্তে করে প্যান্টটাকে খুললাম, খুললে? ওই গাছের উপর থেকে ভরভর করে হেগে দিলাম। ছি, 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 ছি। হাগলাম কি না, হ্যাঁ। তো পলাশদার বউর মুখে। কিন্তু শালা স্বপ্নের ব্যাপার, হ্যাঁ। ওদের মুখে না হেগে দেখছি আমি বিছানাতে হেগে বসে আছি। হ্যাঁ? তুমি আমাদের প্রাসাদে বিছানাতে পায়খানা করে দিয়েছো? আহ, যেই বিছানাতে পায়খানা করেছো কিনা ও কিন্তু তোমাকেই ধুতে হবে। ওই বিছানা নাই, পিছনে পুকুরে চালিয়ে ফেল দিয়েছি। ঠিক আছে বন্ধু। তবে আর দেরি নয়, স্বপ্নকে সত্যি করার জন্য যেতে হবে ওই দিঘি সরোবরে। তাহলে চলো বন্ধু। বন্ধু একটা গান গাও ছোট করে। গান? হ্যাঁ তুমি। আমি? হ্যাঁ তুমি। কোন গান বন্ধু? হিন্দি, বাংলা, ভোজপুরি, খিড়পুরি? না না না, মায়ের গান। মায়ের? হ্যাঁ। মানে পেথাটিক? আচ্ছা তোমার যেটা ইচ্ছা। মাগে ওগে মা। তোমাকে আমি গান বলতে বললাম, মামা করে চেঁচাচ্ছ মা কেন? মরে গেছে কিনা মায়ের কথা মনে পড়ছে তো কান্না চলে আসছে বন্ধু। তোমার দ্বারাই মনে হয় হয়ে গেছে। না বলছি মায়ের পেথাটিক গান বলছি। হ্যাঁ। বেলুন বেলুন মাগে বেলুন বেলুন, আচ্ছা লাল বেলুন বাবার হো। ওই, ওই! বারে, তোমার যে গান, কেন এটা গান চলবে? রাস্তায় যদি কেউ শুনতে পায় না, মারবে তো কম, তোমাকে তাড়বে বেশি। এটা গান চলবে না? না। ভালো গান। হ্যাঁ ভালো। बीबी मेरा आम के अचार है, আহ, खाने वाले के मुख में लार है, ससुर मेरा सूखा लकड़ी है, सास मेरा बुढ़िया बकरी है, साला मेरा पॉकेट मार है, साली को 3-4 गो भतार है। এই গান যদি গাইতে গাইতে যাও কি না, রাস্তা দিয়ে যে হাঁটবো দুজন যাবো কি না, বাড়ির ভেতর থেকে লাঠি নিয়ে বের হবে সবাই, আর দুজনকে পেটাতে পেটাতে নিয়ে তার মানে এটা গান চলবে না? যাবে। না। তাহলে আরেকটা গান বলছি বন্ধু। হ্যাঁ, কি? अच्छा धोखा दिली बंधु तुई हमके, হ্যাঁ। अच्छा धोखा दिली बंधु तुई हमके, আর বন্ধু হয়ে লুটে লিলি বন্ধুর মালকে। তোর গানের গোষ্ঠীকে বেচি। আচ্ছা তুমি এগুলো গান কি নিজের লেখক তুমি? দেখো সে নয়, কুমার শানু আমার। এই যে যেমন তুমি আর আমি দুই বন্ধু, সেই বন্ধুরই গান গাইতে গাইতে যেতে হবে। আমার দ্বারা হবে না। তবে শুনবে কিভাবে গাইতে হয়। বলো। একটাই কথা আছে বাংলাতে, বাসারু মুকার বুক বলে একসাথে সে হলো
বন্ধু আমার। চলো এসো। একটাই কথা আছে বাংলাতে, নৌকার বুক বলে একসাথে। একটাই কথা আছে বাংলাতে, নৌকার বুক বলে একসাথে। সে হলো বন্ধু, বন্ধু আমার, বন্ধু আমার। কে গরিব কে আমির সে মানে না, জাতির বিচার করা সে জানে না। সে হলো বন্ধু, বন্ধু আমার, বন্ধু আমার। হাতে মোহর গিলি ছড়িয়ে গেলে এ জগতে দামি দামি কত কি মেলে। টাকাই যাই না কেনা বন্ধু কোথাও, সে শুধু কপাল খোলে মেলে দুনিয়াতে। তুমি যে বন্ধু, বন্ধু আমার। একটাই কথা আছে বাংলাতে, নৌকার বুক বলে একসাথে। সে হলো বন্ধু, বন্ধু আমার, বন্ধু আমার। ওই রাস্তাতে গাড়ি চলে। ওই যে অতলে দেখো, ওই দিকে সরোবর দেখো। কই? একবারে গর্ভেতে জন্ম না পাই, বন্ধুকে বলি তবু নিজের যে ভাই। রাখিতেরি ব্যবধান তুচ্ছ যে পায়, হৃদয়ের যত দিল মিশে গেল যাতে। তুমি যে বন্ধু, বন্ধু আমার। একটাই কথা আছে বাংলাতে, নৌকার বুক বলে একসাথে। সে হলো বন্ধু, বন্ধু আমার, বন্ধু আমার, বন্ধু আমার, বন্ধু আমার, বন্ধু আমার, বন্ধু আমার। যারাই রে গাইল না এগনা জানিয়ে এগনা জানিয়ে কারণ কানিয়া के भुलाई गइल ना। एगना जानिए कारण कनिया के भुलाई गइल ना। এটা মানুষের বাড়ি।
আর কত দূর যাবো গো? আমি চলে এসেছি। আহ, তুমি যেভাবে গান বলছো না, হট হট গান, একবারে নতুন নতুন গান। এটা হ্যাঁ, না মা, এই কলসখানে ধরো তো, কলসখানে ধরো মা। খাসতে গেলাম হাঁটতে হাঁটতে। আর তোমার যে পায়ের ব্যথা ছিল ঠিক হয়েছে মা? কোথায় ব্যথা ঠিক হয়েছে? ইস মা, এই তুমি পড়ে গেলে এমন করে, আমারই দোষ, এমন করে শ্যাওলা জমে গেছে জায়গায় জায়গায়। নি 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 তাড়াতাড়ি স্নান করুন তো। আমি বাড়ি স্নান যাবো। করছি মা। হ্যাঁ, আর কলসখানে মেজে নাও। ও কলসটা মাজতে হবে। হ্যাঁ, আমি স্নানটুকু করি। ভালোবাসার মানুষই যখন ডাকে রে, মন কি আর ঘরে বসে থাকে রে। ভালোবাসার মানুষই যখন ডাকে রে, মন কি আর ঘরে বসে থাকে রে। সম্পর্ক গভীর হয় দুটি বনিতে, সম্পর্ক গভীর হয় দুটি বনিতে, মনের মানুষ আসে যখনই জীবনে, মনের মানুষ আসে যখনই জীবনে। একটি নারী একটি নয়, ভাবতে চাই সুখের ফল, বেনি সুতার মালারি হয় বন্ধন, বেনি সুতার মালারি হয় বন্ধন। একটি নারী একটি নয়, ভাবতে চাই সুখের ফল, বেনি সুতার মালারি হয় বন্ধন, বেনি সুতার মালারি হয় বন্ধন। সম্পর্ক গভীর হয় দুটি বনেতে, সম্পর্ক গভীর হয় দুটি বনেতে, মনের মানুষ আসে যখন জীবনে, মনের মানুষ আসে যখন জীবনে। ভালোবাসার মানুষ যখন ডাকে রে, মনে কি আর ঘরে বসে থাকে রে। চলে আপনার স্নান হয়ে গেল? আমার স্নান হয়েছে, তুমি স্নান করবে না? আমি এত ঠান্ডার মধ্যে স্নান করবো? দেখো মা, স্নান না করলে গা গন্ধ করবে তো। ও স্নান হয়ে গেছে আপনার? আমার স্নান হয়েছে। সাবান মাখলেন না? দেখো মা, ঘাটে আসলে বা গঙ্গাতে স্নান করলে কোনো সময় সাবান লাগে না, মন ঠিক থাকলে সবকিছু ঠিক। ওটা আবার কেমন কথা, মন ঠিক থাকলে ঠিক? কেন মা? সাবান মাখতে হবে না, মাখেননি না, মাখবেন না, না আনেননি সেটা বলে। আমি সাবান নিয়ে আসিনি। সেই কথার বলেন যে সাবান আনেনি বলে মন আচ্ছা। ঠিক থাকে না। আমাকে বলেন আমি এনেছি সাবান। তুমি সাবান নিয়ে এসেছো? কি আমার ভালোবাসা দিয়েছে সাবান। ভালোবাসা? এটা আমার ভালোবাসা দিয়েছে গো। এত বড় সাবান, কিন্তু এই সাবানের নাম কি গো? এটা হচ্ছে অক্ষয় কোম্পানি হামাম সাবান। এই সাবান কে দিয়েছে জানে রানীমা? কে দিয়েছে মা? ওই ভানু দিয়েছে। আচ্ছা, আরে বলবেন না রানীমা, আমি কালির থেকেও কালো ছিলাম গো। একদিন ওই আদিনা স্ট্যান্ডে ওই ছোড়ার সঙ্গে দেখা হলো। ওই ছোড়া আমাকে দেখে বলছে কি, হাটে ছুরি তুই এত কালো কেন রে?
আমিও করিনি ভগবান দিয়ে যেতে আমি করব কি আমি একটা সাবান এনেছি সাবান যদি মাখিস তো পরিষ্কার হয়ে যাবে এটা সাবান দিল আমি তো দেখেই অবাক সাবান তো নিয়ে গেলাম বাড়ি বাথরুমে গেলাম যখন নিচ থেকে উপরে উঠাই চচর চচর করে রক্ত বের হয় আর উপর থেকে যখন নিচে নামায় ঠান্ডা ঠান্ডা কুলিকু সাবান মেখে তো পরিষ্কার হয়ে গেছে মা আচ্ছা আর ওই ছোড়া আমার দিকে ঘুরেও তাকায় না ঠিক আছে মা, তোমার সাবান তুমি মাখো। নি 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 একটু না, মাখি। না, না। কেন সেই সাবান মাখবো না, কেন জানো? কেন তোমার ওই মানে ভালোবাসা ভালোবাসা যাকে বলছে সে আমার জামাই লাগবে। তোমার জামাই মানে হ্যাঁ। এটা হচ্ছে জামাইয়ের দেওয়া সাবান আমি গায়ে ছুবো না। জামাইয়ের দেওয়া সাবান আপনি গায়ে ছুবেন না না, ও মা কেমন কথা বলে জামাই দেওয়া সাবান গায়ে ছুবে না আগে আমাদের গায়ে কত জামাই ভাতারি আছে দাসী একটু সংযত ভাবে কথা বলো মা। এসব কথা মা- আমার সঙ্গে থেকে কেন বলছো বলো তো? মাখবেন না না মা, ঠিক আছে এরা আবার কি গল্প করছে দুটায় ঠিক আছে মা। ওলে ওলে কোন মরা রে আয় মনে আয় তোকে নিব কোলে মাগে কেউ আসছে মনে হয় কেউ নেই মা, হ্যাঁ ওলে ওলে করলে দে জানি নে। এইভাবে সাবান মাখা যাবে না রানীমা আমি তো ভাবছিলাম ভালো করে সাবান মাখবো কিন্তু কোথাও কেউ কোনো ছোড়া দেখতে লুকিয়ে। ঠিক আছে মা, তাড়াতাড়ি করো। তাড়াতাড়ি সাবান মাখি রানীমা কত গর্ত আছে গর্ত খুবই গর্ত আছে মা, হ্যাঁ? একটু ভালোভাবে স্নানটুকু করবে। যেমন কি পুরীরা হাসছে মা কি ঠান্ডা ওরে বাবরে আগে যদি জানতাম আসতাম না রানীমা এত ঠান্ডার মধ্যে ওরে বাবরে ঠান্ডা গো চুলটা ছেড়ে ঝাড়ে রানীমা রানীমা কিছু বলবে মা? 12 হাতের কেস জলটা ভালো করে না ঝাড়লে হবে রানীমা কি হলো মা? আমার চুলটা কেমন বলেন তো তোমার চুলটা মনসাগারে চামড়ের মতো না ঠিকই বলেছো মা। ওই ঘুগুনাগার একটা পরিতোষ কাকু মনসা গান করে, ওনাকে বলবো। আমার চুলটা এদিকেও আসে না আর এদিকেও যায় না কি করব কই? ঠিক আছে মা, একটু যত্ন করবে, ঠিক থাকবে। দাও মা, কলসকে জল ভরে দাও। একদিন জল ভরবো আর 7 দিন ভাতারে ভাত রান্না করবো খাবো দাসী, ভাত আর নয়,
বলো স্বামী মা। হয়নি তো আর দেখো কি মা, হবে? আমার সঙ্গে থেকে এসব ভাষা বলো না। চলো মা, আমরা ফিরে যাব। এসো। চলো আপনি বন্ধু। যখন আপনি কি জন্য বলেছিলেন কোথায় নিয়ে যাবেন আমাকে? এই পথ দিয়ে যেতে যেতে আমার ননদিনীর বাড়ি, সেখানে আমার ননদিনীর ছেলে হয়তো অনেক বড় হয়েছে, সে ছোটবেলায় দেখেছি। চলো দাসী, আমরা যাই। আরে দে রে না তুমি রে এদিক দিয়ে না রে যাবে, ঠিক আছে? না রে না দে রে না রে না রে না দে রে না রে না রে না। আমার মামার দোকানের কলস আপনার কাছে দিদি গো পাগল করিল ভাবনা রে। কথা বলো না দাসী, আমার মনে মাগো পাগল করিল ভাবনা রে। দে রে না রে না রে না রে না দে রে না রে বন্ধু, লরির সঙ্গে অ্যাক্সিডেন্ট হলো নাকি বন্ধু? মোরা ধাক্কা দেওয়ার জায়গা পেলি না? এই ছাপামুখী, হ্যাঁ মোরা তোর চোখ আছে না আলুর ফাঁক আছে? দিলি তো জলটা ফেলে মোরা বগলা মুখা। হ্যাঁ রাস্তার মধ্যে কি দাঁড়িয়ে আছিস? রাস্তার মধ্যে দাঁড়িয়ে থাকু না, কোন দাঁড়িয়ে থাকু? জমিতে না। কোনোদিন মা কি দেখিস নি তুই? হ্যাঁ মোরা কোনোদিন মা কি দেখিস নি? মা কি দেখার জন্য রাস্তা দাঁড়িয়ে আছিস মোরা? হ্যাঁ এই দাসী, বাস। কিছু বলবে? দেখো তো মা, লাভ হলো লাভ। আমার শাড়ি অঞ্চলখানা কিসে বেঁধে গেছে। আপনারও হাঁটা ঢং নাই। এই ধাপামুখী, আলুমুখী, পেঁয়াজমুখী, বেগুনমুখী, রসুনমুখী, কচুমুখী, তোর ঢং নাই? হ্যাঁ, চোখে দেখতে পাস না? ও বন্ধু, মেরে দিব হুড়াত। তোমার শাড়ির অঞ্চলখানা আমি টেনে ধরেছিলাম। তুমি টেনে ধরছিলে? আহা, আচ্ছা বাচ্চা, তুমি কেন এমন করে টেনে ধরেছিলে? আর তুমি কথাই কথাই চলেছো? কি নাম তোমার? তোমাকে দেখে এত সুন্দর লাগছে, কি বলবো। তোমার খুব সুন্দর লাগছে। ভাই হট না। সরো না, তুমি বন্ধুর সঙ্গে কথা বলো। বন্ধু, তুমি দুটাই লিবা নাকি? ও কোকে তুমি সুন্দরী কন্যা, একা ঘাটে ভর কাকে কলস না খেনল রূপে করিলে ছল। তুমি সুন্দরী কন্যা, কে তুমি সুন্দরী কন্যা, একা ঘাটে ভর কাকে কলস না খেনল রূপে করিলে ছল। কাকে কলস না খেনল রূপে করিলে ছল। আমার পরিচয় তোমার পরিচয় কি বাচ্চা? চম্পলনগরে ঘর পিতা চন্দ্রধর, সনেকার পুত্র আমি দুর্লভ লক্ষিন্দর, দুর্লভ লক্ষিন্দর। চম্পলনগরে ঘর পিতা চন্দ্রধর, সনেকার পুত্র আমি দুর্লভ লক্ষিন্দর, দুর্লভ লক্ষিন্দর। দিলাম দিলাম অঙ্গ কন্যা, দিলাম দিলাম অঙ্গ কন্যা, নিজ পরিচয় কাকে কলস না কেন রূপে ছল।
তোমার চম্পকনগরী ঘর? হ্যাঁ চাঁদপুত্র লক্ষিন্দর? হ্যাঁ। দাসী কি? আর কেউ নয়, কে জানো? কে গো কি গো? আমার ভাগ্নি ঠাকুর। মাথায় হ্যাঁ, একটু কথা বলবো। বলে মা। বন্ধু, মেয়েটা এরকম এরকম কেন করছে? কি করে বলবো? উস উস কুস মি। বন্ধু ইংলিশের বেটি ইংলিশ। কিছু বলবে? হ্যাঁ, বলার জন্য তো এসেছি। কি বলবে বল? ওরে ওরে ভাইয়া, ওরে ভাইয়া লক্ষ্মী বান্দর। লক্ষ্মী বান্দর? কোথায় কোথায় ওই করে উঠিস কেন? মুখের মধ্যে পা ভরিস কেন? হ্যাঁ লক্ষিন্দর, হ্যাঁ বলো। হলো একটাই লক্ষ্মীন্দর না? হ্যাঁ হ্যাঁ বলো, কেন কি এত হয়েছে? বড় হয়ে গেছে ভাইয়া, তোদের বাড়িতে গেছিল মঙ্গলবার করে। হুম, ওই মাথা ভরা কত কাজল দিয়ে আনু, আর চোখ ভরা তেল। মাথা ভরা কাজল আর চোখ ভরা তেল বন্ধু তোমার দিল। হুম। আর আমরা দুই বন্ধু মিলে ওর মুখে কত হাগনু। ঠিক বলেছো। মাথা ভরা কাজল না চোখ ভরা কাজল আর মাথা ভরা তেল? পাল্টা উল্টা ওটাই। পাল্টা উল্টা না, উল্টা পাল্টা। হ্যাঁ কি পাল্টা কথা আমার কেন ভুল হ্যাঁ কি বলেছে? তুমি বলছিলে? আমি কে জানো? হ্যাঁ কে? আমি তোমার মামিমা। আর আমি তোমার নানিমা। বন্ধু, বন্ধু এটা আমার নানিমা। এটা হ্যাঁ। নানিমার মতো লাগে না একে। একে দেখে জার্সি গায়ে জার্সি গায়ে। শোনো, তুমি আমার মামিমা তাই না? হ্যাঁ, তবে শোনো মামি, তুমি যখন আমার মামিমা, তবে তোমার সঙ্গে কয়েকটা কথা বলবো আর তোমায় ছেড়ে দেবো। আমার সঙ্গে কথা এসো। হ্যাঁ, বলো। বসো, বসো। কি বলবো জানো? কি ভাগ্নি? ও তুমি কাছে এসে আমার পাশে বসে তুমি দাও গো আলিঙ্গ। লখাই? তুমি যদি আমার মামিমাই হবে তবে নিশিরব যে স্বপ্ন কেন দেবে? লখাই, সেই স্বপ্নকে সত্যি করার জন্য এসেছি আমি এই ঘাটেরও মাঝে। এ কি বলছিস বাছা? ও তুমি কাছে এসে পাশে বসে তাও গো আলিঙ্গ। তুমি কাছে এসে পাশে বসে তাও গো আলিঙ্গ। তুমি দাও গো আলিঙ্গ আমার চূড়াই গো না লখাই, তুমি এসো না বাবা। আমি বাড়ি চললাম। তুমি যদি স্বেচ্ছায় আলিঙ্গন না দাও, প্রজন্মতে আমি তোমায় জোরপূর্ব আলিঙ্গন আদায় করে নেব। ও তুমি দূরি হয়ে যাও দুষ্ট ছেলে, কাছে এসো না। কাছে এসো না রে লখাই, কাছে এসো না। তুমি দূরি হয়ে যাও দুষ্ট ছেলে, কাছে এসো না। তোমার নয়ন দুটি দেখি কন্যা আকাশের তারা। তোমার বদন খানি দেখে আমি হলাম দিশেহারা।
দাও গো আলিঙ্গন। এসো, ও বন্ধু তুমি এসো, 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 এসো। ভালো করে সে দেখে আমি যে তোর মামিমা। মামিমা? আর ভালো করে সে দেখে আমি যে তোর মামিমা। তুমি তৈরি হয়ে যাও দুষ্টু ছেলে, কাছে এসো না। তুমি তৈরি হয়ে যাও দুষ্টু ছেলে, কাছে এসো না। লক্ষাই, অনেক তোমায় আমি বুঝিয়ে বললাম, যতক্ষণ তুমি আমায় আলিঙ্গন না দিয়েছো তোমার পথ কিন্তু আমি ছেড়ে দেব না। এ কি বলছিস বাছা? আর পথ যদি ছেড়ে দিতে হয় তুমি আমায় আলিঙ্গন দেবে, তারপর যেতে না পারবে। লক্ষাই না, আমরা জোর করে চলে যাবো। আমার পথ ছেড়ে দে বাবা, অনেক বিলম্ব হয়েছে, আমরা নিজে ঘরে যাব। ও রাস্তা ছেড়ে দে রে, নদীর বালা। ও বেলা গগনে উঠিল, ও রাস্তা ছেড়ে দে রে, নদীর বালা। ও বেলা গগনে উঠিল। আরে পথ ছাড়ো নদীর মালা। ওই যে না বলো না বলো কন্যা এহেন মতো। লেখাই তোমায় বউ সাজায়ে নয়ে যাব চম্পলানো গো। লক্ষাই না, আরে মামি মায়ারি লখা মাইর সমা। আরে মামির গায়ে হাত বাড়ালে কষ্ট বিধি হয়। লখাই হ্যাঁ, অমন করি মামি মার দাঁড়াও। কাছে আসিস না বাবা। তুমি অনেক কথা আমায় বলেছো, একটি কথা মনে রাখবে বন্ধু, বলো বন্ধু। কৌটোর মধ্যে যদি ঘি থাকে, ঘিটা যদি জমে যায় সোজা আঙুল দিয়ে কিন্তু বের হবে না, আঙুলটা বাঁকা করলে ঠিক বের হবে। তবে কি করবো জানো? ওই না ভাঙ্গিব কাঙ্কে চলো ডুবাইব গো। আমার পড়ছে বাবা, ওই না ভাঙ্গিব কাঙ্কে চলো শ্রীকৃষ্ণ বলে। ওই না ছিড়িব শাড়ির অঞ্চল ডুবাইব গো। ওই যে আউলাইব মাথার কেশ ডুবাইব গো। রজবাসরেতে লম্বা থাকো করিব এখন। এসো এসো তুমি আমায় আলিঙ্গন করো। ও বন্ধু চলে এসো। আমার এখন হয়নি। বাঁচাও, বাঁচাও, ভানু, ভানু, আমাকে বাঁচাও। এই একদম চুপ করে থাক, কাউকে কিছু বলবি না, ঠিক আছে? কাউকে কিছু বলবি না, কান্নাকাটি করবি না, কেউ যাতে জানতে না পারে, কেউ বুঝতে না পারে। হ্যাঁ, কাঁদবি না।
থাকবি এখানে, একদম কিছু বলবি না, তো মুখে পা ভরে দিব। চুপ করে বসে থাক। চুপ না রে, ভয় লাগে না? কাউকে কিছু বলবি না, কাউকে ডাকবি না, কিচ্ছু বলবি না, হ্যাঁ? চুপ। বললাম না কাউকে বলবি না কিছু, আর বলবি কাউকে ডাকবি না। এটা খালি তুই আর আমি, কেউ যাতে জানতে না। হ্যাঁ, থাক। ওই আমাকে ডাকছো? যাক, কতক্ষণে কাজ হয়েছে। বন্ধু, 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 থাম থাম থাম, বন্ধু, ও বন্ধু, বন্ধু কইবে? বন্ধু, এদিকে আমি, এদিকে এদিকে, কোন দিকে? এই যে তোমার পেছন দিকে। পেছনে? বন্ধু বাঁচাও, বাঁচাও বন্ধু। চলে এসো, চলে এসো। ও গে মাগো, ও গে মাগো। দাসী, তুমি অমন করে কাঁদছো? মাগুর মাগু করে কাছি, তাও কেউ কেউ দরদ একটু দেখায় না রানীমা। দাসী, যে আশা নিয়ে এসেছিলাম এই মানুষের ওপরে, সে আশা হলো না। আমি এই মানুষের ওপরে এসে যেন আমি কলঙ্ক লুটে দিলাম। আমি জাতি করে সবকিছু হারিয়ে ফেললাম। দাসী, এই প্রাণটুকু আর রাখবো না। এই প্রাণকে আমি এই মানুষের ওপরে মাঝে বিসর্জন দিয়ে দেবো। কেউ বাড়ি যাবেন না, আপনাদেরকে বলছি, রানীমাকে দাঁড়াতে বলিনি আমি। রানীমা মরুক, যাবি না গে, বস না গে। গান শেষ হয়নি কিন্তু, 5টি দর্শন হবে, 3 কন্যা হবে, তারপরে গান শেষ হবে। কেউ যাবে না কিন্তু, আর গেলে বাড়িতে সবারই মাথা মাঝে উকুন ছাড়িয়ে দেব। রানীমা, দাসী, এইভাবে মরলে হবে না, এইভাবে মরলে হবে না। এই মুহূর্তে আমাদেরকে যেতে হবে লক্ষিন্দরের মায়ের কাছে, দাসী, উচিত বিচার চাইবো। তুমি সত্য কথাই বলেছো মা। কেমন সন্তান আর কেমন মা, সন্তানকে শিক্ষা দিয়ে বড় করতে পারেনি। চলো আমরা উচিত বিচার চেয়ে নেব সে সনকা রানীর কাছে। যাবে না, চলে যদি যাস কে তো বুঝতে পারবে সবাই, বলে দিলাম। এসো দাসী, এসো, আর তুমিও আর যাবে না, বিলম্ব নয়। বলে দিলাম, আমার সঙ্গে দেখা করে যাবে।